ফাইনালি জীবনের আরেকটি স্বপ্ন পূরণ করে ফেললাম। আগের বাইকটি কিনতে শোরুমে একাই গিয়েছিলাম, তাই খুব একটা মজা পাইনি। আজ খুব আনন্দ লাগছে। জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পরিবারকে সাথে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভ্লগে সবাইকে স্বাগতম। কে কোথায় থেকে আমার এই ভিডিও দেখছেন কমেন্টে তা অবশ্যই জানাবেন। অনেক দিনের স্বপ্ন ছিল বাইকটা চেঞ্জ করব, তো হঠাৎ দেখলাম ইয়ামাহার এক্সচেঞ্জ অফার চলছে। পুরাতন বাইকটি অনেক দিন ধরে ব্যবহার করছি, কিন্তু তার প্রতি অনেক মায়া রয়ে গেছে, অনেক স্মৃতি রয়েছে এই বাইকটিকে ঘিরে। এদিকে সবাই চাচ্ছে বাইকটিকে চেঞ্জ করি, তো কি আর করার, তাই অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললাম বাইকটি চেঞ্জ করব। তো অবশেষে চলে আসলাম আমরা ইয়ামাহার শোরুমে। এই শোরুমটি নওগাঁ টু রাজশাহী রোডের কেশরহাটে অবস্থিত। আমার কর্ম এলাকার কাছাকাছি হওয়ায় দূরের কোনো শোরুমে যাইনি। এদিকে সেদিন খুব নিম্নচাপের কারণে সারাদিন হালকা বৃষ্টি হচ্ছিল, তাই বাইক থেকে নেমে সবাই দ্রুত শোরুমের ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে বাইক ঘুরে ঘুরে দেখছি সবাই। আমার পছন্দ এফজেড ভার্সন 3 ব্লু কালার, কিন্তু শোরুমের সেই মডেলটি ছিল না। এদিকে আমার স্ত্রীর ভার্সন 4 এই মডেলটি বেশ পছন্দ। এদিকে মেয়ের পছন্দ ভার্সন 2 ব্লু কালার। পরে ভেবে দেখলাম ভার্সন 2 ব্লু কালার মডেলের রিসেল ভ্যালু অনেক বেশি। শেষে সিদ্ধান্ত নিলাম ভার্সন 2 ব্লু কালারটি নিব। বাইক কনফার্ম করার সাথে সাথে শোরুমের স্টাফেরা ফিটিং সম্পন্ন করতে ওয়ার হাউসে নেওয়ার জন্য বাইকটি নিয়ে যাচ্ছিল। এদিকে মেয়ে বলল, বাবা আমি একটু ছবি উঠাবো, তাই তার কয়েকটি ছবি তুলে দিলাম। এদিকে ছেলে সামনে আসলো, তারও কিছু ছবি তুলে দিলাম। এক্সচেঞ্জ অফারে শোরুমের পক্ষ থেকে আমার বাইকটির সর্বশেষ দাম 93,000 টাকা বলেছে। অন্যদের চাইতে দাম বেশি হয় আমি রাজি হয়ে গেছি। এফজেডের দাম ছিল 2,39,000 মার্কেট প্রাইস। ঈদ উপলক্ষে তারা 4,000 টাকা ডিসকাউন্ট দিয়েছে, সাথে এক্সচেঞ্জ অফারের জন্য আরও 2,000 টাকা ক্যাশব্যাক পেয়েছি। টোটালি 6,000 টাকা বাদ দিয়ে গাড়িটির দাম রাখা হয়েছিল 2,33,000। আমার বাইকের দাম বাদ দিয়ে আমাকে ক্যাশে পে করতে হয়েছে 1,40,000 টাকা। এদিকে আমার বাইকটি বাইরে বৃষ্টিতে ভিজতেছে। শোরুমের লোকেদের বললাম গাড়ি ভিজতেছে, ভেতরে নেওয়ার ব্যবস্থা করেন। ওরা বলল কোনো সমস্যা নেই স্যার, আপনার গাড়ি ওয়াশ করে ভেতরে ঢোকাবো। বাইকটির প্রতি অনেক মায়া কাজ করছিল। 8 বছরে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাইকটিকে ঘিরে, তাই শেষবারের মতো গাড়িটির একটু যত্ন নিলাম। অনেক কষ্ট ফিল করতেছিলাম সেই মুহূর্তে। এখন আর কি করার আছে, গাড়িটা তো সেল করে দিয়েইছি, তাই কষ্টটা মনে চেপে রেখে ভেতরে চলে আসলাম। এদিকে মেয়ের কান্না দেখে কে, পুরনো বাইক বিক্রি করার কথা শুনে সে কি কান্না, তার কান্না করারই কথা। মেয়ের জন্মের পর থেকেই এই বাইকে চড়ে কত জায়গায় ঘুরেছে। মূলত তার বেড়ে ওঠা শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাইকটিকে ঘিরে। অবশেষে আমার বাইকটিকে তাদের কাছে হস্তান্তর করলাম। কাগজপত্র, চাবি সহ সমস্ত কাগজপত্র বুঝিয়ে দিলাম। এরপর তাদের বাইক আমার কাছে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। পরিবারের সবাই মিলে বাইকটি রিসিভ করলাম। এদিকে ছেলে গাড়ির উপরে বসবে না, সে আমার অথবা তার মায়ের কাছে যেতে চায়। অবশেষে আমি সান্ত্বনা দিয়ে বসিয়ে দিলাম। বাইকটি রিসিভ করার পর শোরুমের স্টাফ আমাকে বাইক ব্যবহারের নিয়মগুলো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। কত কিলোমিটার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, কত কিলোমিটার পর সার্ভিস সেন্টারে আসতে হবে, A to Z সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। তো যাই হোক, ব্যবহার বিধিগুলো শুনে নিয়ে দ্রুত বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে, কারণ অনেক রাত হয়েছে। সবাই বাইকে উঠে হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসার দিকে রওনা হলাম। প্রিয় বন্ধুরা,
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।